একটা আগুন, তারপর পুরো এলাকায় বুলডোজার অ্যাকশন। কলকাতার তিলজলায় হঠাৎ করে শুরু হয়েছে ম্যাসিভ অপারেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু ইলিগ্যাল বিল্ডিং রিমুভাল অপারেশন, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো মেসেজ? আজকের ভিডিওতে আমি আপনাদের আগুন লাগার পর কিভাবে পুরো এলাকায় প্রশাসন অ্যাকশনে গেল বা অ্যাকশন শুরু হলো সেই ঘটনাটা শেয়ার করার চেষ্টা করব, যেটা ভারতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসছে। কেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড আপডেট বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব কলকাতায় তিলজলায় শুরু হওয়া বুলডোজার অ্যাকশন নিয়ে বা উচ্ছেদ অভিযান নিয়ে। ঘটনা শুরু হয় গত মঙ্গলবার তাফসি এলাকার একটি লেদার ফ্যাক্টরিতে আগুন লাগার পর। সেই এলাকায় আগুন লাগার পর সেই ঘটনাস্থলে দুজন মারা যান এবং আহত হন বেশ কয়েকজন। সরকার ইনভেস্টিগেশন শুরু করেন এবং ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর জানতে পারেন যে সেই ভবনটির ভ্যালিড কোনো নকশা ছিল না, এমনকি সেখানে মিনিমাম ফায়ার সেফটির কোনো ব্যবস্থাই ছিল না। এরপর ওয়েস্ট বেঙ্গলের গভর্নর দ্রুত অ্যাকশন নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর নির্দেশে বুধবার থেকেই তিলচলায় এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। এলাকা জুড়ে ডিপ্লয় করা হয় পুলিশ ফোর্স, RAF এবং কেন্দ্রীয় বাহিনী। কিছু মানুষ তাতে বাধা দেয়, কিন্তু বাধা দিলেও অপারেশন বন্ধ হয়নি। সরকার জানিয়েছে ভবিষ্যতে যেসব বিল্ডিংয়ের লিগ্যাল কোনো অনুমোদন বা লিগ্যাল কোনো অ্যাপ্রুভাল থাকবে না, সেগুলোর বিরুদ্ধে স্ট্রেইট অ্যাকশন নেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের কঠোর অভিযান কি শহরের নিরাপত্তার জন্য প্রয়োজন, নাকি এতে করে সাধারণ মানুষও সমস্যায় পড়তে পারে? আপনার অপিনিয়ন কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা বিশ্বের যে কোনো ধরনের আপডেট পেতে চান সবার আগে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।